আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস মোনাজাত অনুষ্ঠানে। প্রত্যেক দিনকার মতো আজকেও আমরা মোনাজাত করব, তবে আজকে যাদের জন্য মোনাজাত করব, বিশেষ করে যারা রোজা রাখতে পারলেন না অসুস্থতার কারণে, অনেকে হাসপাতালে শুয়ে রয়েছেন, অনেকে অসুস্থ হয়ে বাসায় শুয়ে রয়েছেন, অনেকে বিভিন্ন রকম অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি। আজকে সে সমস্ত অসুস্থ ভাই বোন, বাবা মা, কুল কায়নাতের যত মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত রয়েছেন, তাদের সকলের জন্য আজকে দোয়া করব। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি নিয়ামত। আজকে আমি আপনি রোজা রাখতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা উচিত। কারণ হচ্ছে, আপনি যে দেখুন হাসপাতালে যান, আপনি বিভিন্ন হসপিটালগুলোতে যান, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, দেখবেন যে কত মানুষ অসহায়ভাবে পড়ে আছে। টাকা আছে, পয়সা আছে, এরকম লোকও আছে, ছিন্নমূল কিচ্ছু নাই এরকম লোকও আছে, হাসপাতালে পড়ে আছে, অসুস্থ, খেতেও পারে না, রোজাও রাখতে পারে না, শরীর দুর্বল, কোনো কিছুই তার করার নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে সুস্থ রেখে এই যে রোজা পালন করার তৌফিক এনায়েত করছেন, নামাজ পড়ার তৌফিক দান করছেন, 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করছেন, কিয়ামুল লাইল করার তৌফিক দান করছেন, মাঝরাতে ওঠে আমাদেরকে সাহরি খাওয়ার মতো সেরকম সুস্বাস্থ্য দিয়েছেন, ব্যবস্থাপনা করেছেন, ইফতার করার ব্যবস্থা করেছেন। সেই রব্বি করিম রাউফুর রাহিমের কাছে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জাকাত আদায় করা উচিত। অঙ্গ প্রত্যঙ্গের জাকাত কিভাবে? সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, ভালো কাজ করা, দিনের কাজ করা, সাদকা দেওয়া, দান করা, খয়রাত করা, ইত্যাদি ইত্যাদি কাজের মাধ্যমে আপনার আমার যে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো ভালো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলোর শুকরিয়া আদায় করা উচিত। আপনি এটা চিন্তা করে দেখুন, আপনার যদি একটা চোখ না থাকতো, আপনার যদি দুটা চোখ না থাকতো, আপনি অন্ধ থাকতেন, পৃথিবী দেখতে পারতেন না, তা আপনি কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্ধ একজন ব্যক্তি থেকে আপনাকে আলাদা করেছেন, আপনাকে চক্ষু দান করেছেন, আপনাকে দুনিয়ার আলো দেখবার তৌফিক দান করেছেন। এই একটা চোখের শুকরিয়া আদায় করেও যদি বান্দা সারা জীবন সেজদায় পড়ে থাকে, তার কিন্তু শুকরিয়া আদায় শেষ হবে না। তো আসুন আমরা সেই মহান রব আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, আমাদেরকে পেট দিলেন, মুখমণ্ডল দিলেন, চেহারা অবয়ব তৈরি করে দিলেন, সেই রব্বে কারীমের শুকরিয়া আদায় করে আজকে আমরা মোনাজাত করব এবং সেই সমস্ত অসুস্থ ভাই বোনদের জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব দ্রুত শাফায়ে আজেলা কামেলা নসিব করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে সুস্থতার মালিক, হে অসুস্থতা দেনওয়ালা, হে রব্বুল আলামিন, হে রব্বুল ইজ্জত, আপনি কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছেন, তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে অসুস্থতা পেয়ে বসেছে, এমত অবস্থায় আমি আপনার দয়া ভিক্ষা চাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের সুরে আমরাও আপনার কাছে দোয়া চাই, হে আল্লাহ, আমরা অনেকেই অসুস্থ, আমরা আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আমাদেরকে আপনি সুস্থতা দান করে দেন। সুস্থতার মতো নিয়ামত যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সুস্থ করে দেন। যারা যারা হাসপাতালের বেডে শুয়ে অকাতরে কাতরাচ্ছে, আপনার দেওয়া এই যে রমজান মাসের রোজা তারা পালন করতে পারছে না, রব্বুল আলামিন সেই সমস্ত অসুস্থ ভাই বোন, বাবা মা যারা আজকে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, তাদেরকে দ্রুত শাফায়া আজেলা কামেলা নসিব করে দিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের প্রত্যেককে এই সুস্থতা নামক নিয়ামত আল্লাহ আপনি দীর্ঘজীবী করে দেন। রব্বুল আলামিন দয়া করে মাহবুদ আমাদের প্রত্যেকের সমস্ত ধরনের আযাব গজব, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন, সমস্ত ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন যেই ভাবে চললে, যেই মতে চললে আল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো, এই পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ আমাদেরকে সেইভাবে থাকার এবং চলার তৌফিক দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।